স্ক্রিনের ব্যক্তিটি অনেকদিন যাবৎ জিম করছেন কিন্তু রিসেন্টলি রেজাল্ট পাচ্ছেন না। বডি নাকি এক জায়গায় স্থির রয়েছে। উনি মূলত রেগুলার আমার ভিডিও দেখেন, সেই সুবাদে অনুপ্রাণিত হয়ে আমার কাছে এসেছেন পার্সোনাল ট্রেনিং নিতে। বডি কন্ডিশন দেখে বুঝলাম বডি কন্ডিশন বেশ ভালো, জেনেটিক ভালো। তবে ভালো একটা বডি বিল্ড করতে দৈনিক ভালো পরিমাণে টাকা খরচ করতে হয় এবং খাবারের পিছনে অনেক টাকা যায়। উনি মূলত ২ মাসের জন্য আমার কাছে পার্সোনাল ট্রেনিং নিবেন। এর বেশি নাকি তার পক্ষে এফোর্ড করা সম্ভব হবে না। আজকে হচ্ছে মে মাসের ২ তারিখ। আজ থেকেই ট্রেনিং শুরু। ডিসিপ্লিন ফলো করলে এবং খাবারে ইনভেস্ট করতে পারলে, সাথে সঠিক পরিমাণে রেস্ট, সবকিছুর সমন্বয়ে সুন্দর একটা শেপ আনা সম্ভব হবে মাত্র ২ মাসে। তবে ২ মাস খুব কম সময় হলেও ২ মাস চেষ্টা করলে অনেক কিছুই অর্জন করা সম্ভব। ভালো থাকবেন সবাই। দেখা হবে আজ থেকে ২ মাস পরে জুলাই মাসের ১ম সপ্তাহে ইনশাআল্লাহ। স্ক্রিনের ব্যক্তিটি অনেকদিন যাবৎ জিম করছেন কিন্তু রিসেন্টলি রেজাল্ট পাচ্ছেন না। বডি নাকি এক জায়গায় স্থির রয়েছে। উনি মূলত রেগুলার আমার ভিডিও দেখেন, সেই সুবাদে অনুপ্রাণিত হয়ে আমার কাছে এসেছেন পার্সোনাল ট্রেনিং নিতে। বডি কন্ডিশন দেখে বুঝলাম বডি কন্ডিশন বেশ ভালো, জেনেটিক ভালো। তবে ভালো একটা বডি বিল্ড করতে দৈনিক ভালো পরিমাণে টাকা খরচ করতে হয় এবং খাবারের পিছনে অনেক টাকা যায়। উনি মূলত ২ মাসের জন্য আমার কাছে পার্সোনাল ট্রেনিং নিবেন। এর বেশি নাকি তার পক্ষে এফোর্ড করা সম্ভব হবে না। আজকে হচ্ছে মে মাসের ২ তারিখ। আজ থেকেই ট্রেনিং শুরু। ডিসিপ্লিন ফলো করলে এবং খাবারে ইনভেস্ট করতে পারলে, সাথে সঠিক পরিমাণে রেস্ট, সবকিছুর সমন্বয়ে সুন্দর একটা শেপ আনা সম্ভব হবে মাত্র ২ মাসে। তবে ২ মাস খুব কম সময় হলেও ২ মাস চেষ্টা করলে অনেক কিছুই অর্জন করা সম্ভব। ভালো থাকবেন সবাই। দেখা হবে আজ থেকে ২ মাস পরে জুলাই মাসের ১ম সপ্তাহে ইনশাআল্লাহ।